গুড মর্নিং, ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। তোমরা পার্সোনালি অনেকেই মেসেজ করে আমার কাছে জানতে চেয়েছো যে দিদি তোমাদের পেজে কেন কোনো ভিডিও বা পোস্ট আসছে না, বা তোমাদের চ্যানেলে নতুন কোনো ব্লগ কেন দেখতে পাচ্ছি না। আমরা ভীষণই মিস করছি তোমাদের ভিডিওগুলো। তো প্রথমেই আমি থ্যাংক ইউ জানাতে চাই তোমাদের সকলকে, যে অল্প দিনের মধ্যেই তোমরা আমাদের অনেকটা ভালোবাসা দিয়েছো, এবং যখন আমাদের খুব খারাপ একটা সময় যাচ্ছিল সেই সময় তোমরা আমাদের টেক্সট করে এতটা সাপোর্ট করেছো। তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার ঠাকুমা শাশুড়ি হঠাৎ করেই উনি মারা যান। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, বয়সও হয়েছিল, তো সেই জন্য আমাদের হুট করে ইন্ডিয়াও আবার যেতে হয়। তা তোমরা অনেকেই জানো যে আমরা জার্মানিতে থাকি, এখানকার ওয়েদার প্রচণ্ডই ঠান্ডা ছিল, মানে এখনও ঠান্ডা আছে, বাট ইন্ডিয়াতে তো সেরকম নয়। তো হুট করে ওয়েদার চেঞ্জ হওয়াতে আমরাও প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর সর্দি কাশি, সেই নিয়ে আমরা জার্মানিতে ফিরেও আসি। ফিরে এসেও আমরা বেশ কিছু সপ্তাহ অসুস্থ হয়েছিলাম। মাঝে আর সময় হয়নি যে নতুন করে কোনো ভিডিও বা পোস্ট করব আমাদের পেজে বা চ্যানেলে, তো সেই জন্যই আর কোনো নতুন করে ভিডিও পোস্ট আসেনি। এখন মানসিকভাবে শারীরিকভাবে আমরা একটু বেটার আগের থেকে, তো সেই জন্যই আমরা এখন ডিসাইড করলাম যে আমাদের পেজে এখন থেকে রেগুলার নতুন করে ভিডিও বা পোস্ট আসতে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। আজকের ভিডিওতে আমি বানাবো সয়াবিন বিরিয়ানি। প্রথমেই আমি 1 কাপ সয়াবিন 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এবারে আমি সয়াবিনের ওপর গরম জল ঢেলে রেখে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি 1.5 খানা পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা, গোটা গরম মশলা আর টমেটো কুচি। বেরিস্তার জন্য আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছি। ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা। এখানে কিছুটা নুন দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো এবারে দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যেই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই ভেজে নেব আলুগুলো, আমি যেটা নুন আর বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এইবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব টমেটোগুলো। এবার দিয়ে দেব এই ম্যারিনেট করা সয়াবিন দিয়ে। একদিকে আমি মশলা কষাচ্ছি আর অন্যদিকে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে সব শেষে বেরেস্তা, আলু, অল্প বিরিয়ানি মশলা ও কেওড়া জল দিয়ে নিচ্ছি। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে অল্প আঁচে বিরিয়ানিটাকে দম দিতে দিয়ে দিলাম। বিরিয়ানিটা হয়ে গেছে, চলো দেখি কেমন হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজকের এই ব্লগটি এইখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।